নাই কাগজের বড় লোক আছে, আপনার তো পকিনি। ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? অনেক আমার লোকে দেখা করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন এক বিস্ফোরক সত্য সামনে আসতে চলেছে যা জানার পরে পুরো পরিবারের ভিত্তি কেঁপে উঠবে। যে মেঘলাকে এতদিন সবাই সাকিব চৌধুরীর একমাত্র মেয়ে বলে জেনে এসেছে, আজ সেই মেঘলার পরিচয় দিয়েই শুরু হয়েছে সবচেয়ে বড় ঝড়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে রাতুল তার লোকজন, উকিল আর পুলিশ নিয়ে শালিমার বিল্ডার্সের অফিসে হাজির হয়। অফিসে ঢুকেই সে এমন এক দাবি করে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রাতুল সবার সামনে বলে মেঘলা এই পরিবারে আসল মেয়ে না, আসল উত্তরাধিকারী অন্য কেউ। কথাটা শুনেই মেঘলার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। সে বারবার বলতে থাকে, এটা মিথ্যা, আমার বাবা আমাকে নিজের মেয়ের মতোই বড় করেছেন। অন্যদিকে অনিকের মনেও শুরু হয় ভয়ঙ্কর এক অনুশোচনা, কারণ সে বুঝতে পারে মেঘলাকে সে যতটা ভুল বুঝেছে, মেঘলা ঠিক ততটাই নিঃস্বার্থভাবে তার পাশে ছিল। নিজের সম্মান, সুখ আর স্বপ্ন বিসর্জন দিয়ে সে অনিককে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাতুল তখনও তার শেষ চাল দেয় প্রস্তুতি নিচ্ছে। সে গোপনে শালিমার বিল্ডার্সের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, কারণ সে জানে এই কোম্পানি যদি মেঘলার হাতেই থাকে তাহলে তার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট। রাতুলের নিজের উকিল পুলিশের সামনে স্বীকার করে ফেলে যে মেঘলাকে অপহরণের পরিকল্পনা থেকে শুরু করে অনিকের ব্যবসা ধ্বংস করার ষড়যন্ত্র সব কিছুর পেছনেই ছিল রাতুল। তারপর দেখা যায় অনিক মেঘলার বাড়িতে আসে এবং তার বাবার সাথে কথা বলে। এই মুহূর্তে মেঘলাও বাহিরে বের হয়ে দেখতে পায় অনিককে। তারপর সে তার কাছে গিয়ে অনিকের সাথে কথা বলতে চায়, কিন্তু দেখা যায় অনিক চলে যাচ্ছে। অনিককে আটকে আবার সে তার হাতটি চেপে ধরে এবং বলে যে তাকে ছেড়ে না যাওয়ার জন্য। তখন এক মুহূর্তের জন্য অনিকও তার প্রতি ভালোবাসা দেখায় এবং সহমর্মিতা দেখায় এবং সে থেকে যায়। এখন দেখার বিষয় হচ্ছে অনিক আর মেঘলার ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি রাতুলের নতুন ষড়যন্ত্র আবারও সব কিছু তছনছ করে দেবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলেও পরের পর্ব অবশ্যই দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।